So let us start. Yeah, আমি গতকাল আমরা পড়ছিলাম গিয়ে হচ্ছে রিগার্ডিং a very easy topic, that is biogas production. তো সেখানে আমি বারবার আমরা অ্যানাএরোবিক ব্যাকটেরিয়ার ব্যাপারে রেফার করছিলাম। আজকে একটু দেখি সেই ব্যাকটেরিয়া গুলো কি, এবং আমাদের একটু ফাস্ট করতে হবে কারণ এইটার পরে আরো একটা সেট অফ স্লাইডস আছে। ঠিক আছে, তো মিথানোজেন ব্যাকটেরিয়া তোমরা বুঝতেই পারো যে এরা কি করছে না, এরা মিথেন তৈরি করে। ওকে, এরা ডিফারেন্ট সাবস্ট্রেট ইউজ করে মিথেন তৈরি করে। হ্যাঁ, and it is a kind of archaebacteria. ঠিক আছে, I think all of you can see the slides, right? Please একজন কেউ কনফার্ম করো। Yes, sir. Yes. দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ফাইন। নিহা দরজাটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, so there are group of archaebacteria. আর্কিব্যাকটেরিয়া আমরা জানি যে ইউ ব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া, তাদের মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ ব্যাকটেরিয়া এন্ড আর্কিব্যাকটেরিয়া? কে বলবে? সেল ওয়াল স্ট্রাকচারটা সিউডোমিউরিন থাকে। হ্যাঁ, সেল ওয়াল স্ট্রাকচারে সিউডোমিউরিন থাকে। আর কি কি ডিফারেন্স আছে? আমাদের সঙ্গে ইউক্যারিওটস এর সঙ্গে কার কার বেশি মানে কার সামঞ্জস্য বেশি? ইউক্যারিওটস এর সাথে যদি সিমিলারিটি বলতে হয়, মানে ডিএনএ লেভেলে অবভিয়াসলি আমি বলছি, তাহলে কার সাথে সিমিলারিটি বেশি? কোনো আইডিয়া আছে? 16S RDNA সিকোয়েন্সিং যদি করা হয়, we are closer to eukaryotes or we are closer to we are closer to, মানে we eukaryotes are closer to eubacteria or we eukaryotes are closer to archaebacteria? কোনটা? স্যার ইউ ব্যাকটেরিয়া। না, দিস ইজ দ্য রং নোশন। এটা অনেকেই বলবে কিন্তু এটা ভুল। অ্যাকচুয়ালি ইউক্যারিওটা, হ্যাঁ, অ্যাকচুয়ালি ইউক্যারিওটা is much closer to archaebacteria compared to eubacteria. ঠিক আছে, ইউক্যারিওটা আমরা যদি 16S RDNA সিকোয়েন্সিং করে দেখি, আমরা দেখব অ্যাকচুয়ালি ইউক্যারিওটা is much closer to archaebacteria compared to eubacteria. ইউব্যাকটেরিয়ার থেকে আমরা যত ক্লোজ, তার থেকে কিন্তু আর্কিব্যাকটেরিয়ার থেকে আমরা বেশি ক্লোজ। অলদো প্রিমিটিভ গ্রুপ অফ ব্যাকটেরিয়া যেটাকে বলা হয়, সেটা কিন্তু আর্কিব্যাকটেরিয়াকেই বলা হয়। ঠিক আছে, মানে ওখানে একটু সেল ওয়াল, সেল মেমব্রেন, এগুলো সব একটু আলাদা রকমের থাকে। সেগুলো আমি ডিটেলসে বলছি না। ও যেমনি বললো সিউডোমিউরিন, তারপরে পেপটিডোগ্লাইকান লেয়ারটা ঠিক থাকে না। ইভেন যে মিথানোজেন্স আছে, এখানেও কিন্তু আমরা দেখবো একটা পেপটিডোগ্লাইকান লেয়ার আছে। ঠিক আছে, তারপরে ইউজুয়ালি যে সেল মেমব্রেনটা হয়, হ্যাঁ, সেটা তো সবসময় ফসফোলিপিড বাইলেয়ার আমরা বলে থাকি, বাট মিথানোজেন্স এর জন্য সেটা দেখা যায় গিয়ে হচ্ছে ফসফোলিপিড মোনোলেয়ার। এই মানে ইটস মোনোলেয়ার মেমব্রেন, সেল মেমব্রেন। হ্যাঁ, এবং অনেক জায়গায় ইস্টার লিঙ্কেজ যেটা থাকে আর কি, ইস্টার লিঙ্কেজ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিঙ্কেজেস ইন বায়োলজিক্যাল সিস্টেম, দ্যাট ইজ রিপ্লেসড বাই ইথার লিঙ্কেজ। ইথার লিঙ্কেজ কিন্তু মারাত্মক স্ট্রং, এবং ইথার লিঙ্কেজ কিন্তু অত সহজে ভাঙে না। ওকে, তো ওরা যেহেতু এক্সট্রিম কন্ডিশনে থাকে, এই ধরনের আর্কি ব্যাকটেরিয়া, এরা যেহেতু এক্সট্রিম কন্ডিশনে থাকে, তো তাই জন্য আর কি উই নিড আ স্ট্রং সেল ওয়াল, আ স্ট্রং সেল মেমব্রেন। হ্যাঁ, বাইলেয়ারের থেকে যদি আমি মোনোলেয়ার নিই, তাহলে সেটা অনেক রিজিড স্ট্রাকচার হয় আর কি। সেল মেমব্রেনের স্ট্রাকচারটা অনেক রিজিড হয়। আমি যদি ইস্টার লিঙ্কেজ গুলোকে ইথার লিঙ্কেজ দিয়ে রিপ্লেস করে দিই, স্ট্রাকচারটা অনেক রিজিড হয়। সিমিলারলি ওই প্রেজেন্স অফ মিউরিন এক্সেট্রা, এইগুলো থাকলে কিন্তু মানে এমন ভাবে ওদের সেল ওয়ালটা কনস্টিটিউটেড হয়, এক্স্যাক্টলি ওই পেপটাইডোগ্লাইকান লেয়ারটা থাকে না, সেটা কিছু মডিফিকেশন থাকে, যার জন্য আর কি অনেক স্ট্রং হয় ওদের সেল ওয়ালটা। এবার এটা কেন দরকার? দেখো, মিথানোজেন্স ইজ ওয়ান ক্যাটাগরি অফ আর্কিব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়া কিন্তু খুব কি বলবো হার্শ কন্ডিশনে সার্ভাইভ করতে পারে। ঠিক আছে, তার উপর বেস করে ওদেরকে ক্লাসিফাই করা হয়েছে থার্মাসিডোফাইলস। থার্মাসিডোফাইলস মানে যারা অত্যন্ত হাই টেম্পারেচার, থার্মাল, অত্যন্ত হাই টেম্পারেচার
অ্যাসিডোফাইলস মানে অত্যন্ত লো পিএইচ এ সার্ভাইভ করে। তারপর হচ্ছে হ্যালোফাইলস মানে যারা খুব বেশি সল্ট কনসেন্ট্রেশনে সার্ভাইভ করে। ঠিক আছে, সেমনি মিথানোজেনিক ব্যাকটেরিয়া এরা কিন্তু কোনো মোনোপাইলেটিক গ্রুপ নয়। হ্যাঁ, এটা কিন্তু একদমই কোনো মোনোপাইলেটিক গ্রুপ নয়, বরং এটা একটা অনেক ডাইভার্স গ্রুপ। এবং এদের মধ্যে এই মিথানোজেনিক ব্যাকটেরিয়ার মধ্যে একাধিক স্ট্রেন রয়েছে যারা কিন্তু এই ধরনের এক্সট্রিম কন্ডিশনে গ্রো করতে পারে। যেমনি খুব হাই বা লো টেম্পারেচার, খুব হাই অসমোলারিটি মানে খুব হাই সল্ট কনসেন্ট্রেশন, কিংবা পিএইচ ভ্যালু খুব লো ইত্যাদিতে গ্রো করতে কিন্তু পারে মিথানোজেন। ওকে, আর কি কি সাবস্ট্রেট থেকে ওটা মিথেন আর কি প্রডিউস করে সেটা তো আমরা দেখবই। বাট ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এরা কিন্তু আদারওয়াইজ অনেক কিছু, অনেক হার্শ কন্ডিশন, এনভায়রনমেন্টাল কন্ডিশন ফেস করতে পারলেও, এক্সট্রিম এনভায়রনমেন্টাল কন্ডিশন ফেস করতে পারলেও, ডিউ টু দেয়ার দিস even their proteins are a little bit different. মানে আমরা আর্কি ব্যাকটেরিয়ার প্রোটিনকে দেখেছি, দে আর অ্যাক্টিভ অ্যাট ভেরি 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 হাই টেম্পারেচার। কোনো উদাহরণ দিতে পারো আর্কি ব্যাকটেরিয়ার কোনো প্রোটিন যেটা খুব হাই টেম্পারেচারে অ্যাক্টিভ? ট্যাগ পলিমারেজ। ট্যাগ পলিমারেজ, অ্যাবসলিউটলি কারেক্ট। থার্মাস অ্যাকুয়াটিকাস, দ্যাট ইজ অলসো আর্কি ব্যাকটেরিয়া। তো আমরা কেন নিয়েছি? তো নেয়ার কারণটাই হচ্ছে এইটা যে ওদের প্রোটিন গুলোও কিন্তু একটু আলাদা। কারণ ওরা যে পিএইচ কন্ডিশন বা যে হাই সল্ট কন্ডিশন বা অত হাই টেম্পারেচারে থাকে, নর্মাল প্রোটিন দিয়ে যদি ওরা কনস্টিটিউটেড হতো তাহলে কি হতো, ওদের প্রোটিন গুলো কিন্তু সব ডিনেচার করে যেত। বাট ওদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এবারে ওই স্ট্রাকচারাল বেসিসে আমি যাচ্ছি না, সেটা আমাদের আজকে আলোচনার বিষয়ও নয়। আমাদের আলোচনার, যেটা আমি এই জন্য বললাম যে আমরা যেটা করছি, মিথানোজেন যে ব্যাকটেরিয়া গুলো মেনলি আর কি বায়োগ্যাস প্রোডাকশনের জন্য দা চিফ ব্যাকটেরিয়া যেটাকে আমি বলতে পারি, সেইটার ব্যাপারে আমরা আজকে জানবো। এবং তোমাদের আলাদা করে এই টপিকটাও আছে, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। আমি যদি স্ট্রাকচারালি দেখতে যাই মানে শেপের দিক থেকে, তাহলে আমরা দেখব যে এই যে মিথানোজেনিক ব্যাকটেরিয়া এরা মেনলি কক্সি বা ব্যাসিলি। কক্সি হচ্ছে গিয়ে স্ফেরিক্যাল শেপ, যার ব্যাসিলি হচ্ছে গিয়ে রড শেপ। দে আর আইদার কক্সি অর ব্যাসিলি। ঠিক আছে, এবং যেটা আমি বলছিলাম কোনো মোনোফাইলেটিক গ্রুপ কিন্তু নয়। হ্যাঁ, ওভার 50 ডেসক্রাইবড স্পিসিস আছে মিথানোজেনে, 50টার উপর স্পিসিস আছে। বাট যেটা বলছিলাম যে অত এক্সট্রিম কন্ডিশনে সার্ভাইভ করা সত্ত্বেও, জাস্ট আ মিনিট, বলো। আমি 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 কথা, আমি ক্লাসটা নিয়ে কথা বলছি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সরি, সেটা হচ্ছে, শোনা যাচ্ছে তো? am I audible? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। যেটা হচ্ছে যে এই এত এক্সট্রিম কন্ডিশনে সার্ভাইভ করা সত্ত্বেও একটা প্রবলেম আছে, যে এরা কিন্তু অ্যানক্সিক হ্যাবিটেটে পাওয়া যায়। মানে অক্সিজেন কিন্তু এদের জন্য মারাত্মক। এরা কিন্তু এদের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস কোনো অক্সিজেন রিচ এনভায়রনমেন্টে করতেই পারবে না। সো দে আর অলওয়েজ ফাউন্ড ইন অ্যানক্সিক হ্যাবিটাস। এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এবং এয়ারোবিক কন্ডিশনে এরা কিন্তু কোনো মিথেন প্রোডাকশন বা অন্যান্য কোনো ফাংশন কিন্তু করতে পারবে না। দে আর কমপ্লিটলি অ্যানিয়ারোবিক অর্গানিজম। ঠিক আছে, তো এই যেগুলো বলছিলাম, মিথানোজেন স্ল্যাক পেপটিডোগ্লাইকান, হ্যাঁ, যেটা সেল ওয়ালে পাওয়া যায়। ঠিক আছে, অনেক মিথানোজেন্স আছে যাদের সেল ওয়াল সুডোপেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। ঠিক আছে, এই এইগুলো তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট নয়, রয়েছে স্লাইড, পড়তে চাইলে পড়ে নিতে পারো। ঠিক আছে, এন্ড এরা কিন্তু ফাইলোজেনেটিক ডাইভার্সিটির দিক থেকেও কিন্তু এই গ্রুপটা খুব ইম্পর্টেন্ট। মানে ব্যাকটেরিয়াল ফাইলোজেনি, বিশেষ করে আর্কিয়াল ফাইলোজেনি, সেদিক থেকেও এই দিকটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এরা হচ্ছে গিয়ে এই ধরনের খুব ইম্পর্টেন্ট হাইড্রোকার্বন প্রডিউসার, মিথেন প্রডিউসার। হ্যাঁ, এবং এটা কিন্তু খুব রিডিউসিং কন্ডিশন,
খুব রিডিউসিং অ্যানক্সিক কন্ডিশনে কিন্তু এরা ফাংশন করতে পারে। ঠিক আছে, অত্যন্ত রিডিউসিং এবং অ্যানক্সিক কন্ডিশনে দিস ব্যাকটেরিয়া কুড ফাংশন। আর যেটা হচ্ছে যে কিভাবে না মেকানিজমটা আমরা অত ইন্টারেস্টেড নই, স্টিল আমরা এইটুকু জেনে রাখি যে এরা CO2 বা মিথাইল গ্রুপকে ইউজ করে অ্যাজ দ্য টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর, যার মাধ্যমে কিন্তু এরা মিথেন প্রডিউস করে। ঠিক আছে, CO2 বা মিথাইল গ্রুপকে ইউজ করছে গিয়ে হচ্ছে এরা টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে, আর অ্যাজ আ রেজাল্ট এরা কিন্তু মিথেন প্রডিউস করে ক্যাটাবলিক এন্ড প্রোডাক্টে। ওকে, আমরা এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা এক্ষুনি রিয়াকশনটা দেখব, তাতে আমরা আরো বুঝতে পারবো। সো দে বেসিক্যালি রিডিউস CO2 কিভাবে না ট্রান্সফার your electron to CO2, or they basically transfer the hydrogen to CO2. ঠিক আছে, and they, as this CO2 accepts electron and hydrogen etc, so these are getting reduced under reducing condition, and ultimately it produces methane. তো একটা জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে, তাহলে এই ব্যাকটেরিয়া গুলো, হ্যাঁ, এরা কিন্তু কেমো অটোট্রফ। ঠিক আছে, এরা কিন্তু কেমো অটোট্রফ, আবার কিছু কেমো লিথোট্রফও আছে। ঠিক আছে, কেন আমি বলছি, তার কারণ হচ্ছে এই যে কেমিক্যাল রিয়াকশনটা যেখানে ওরা ইলেকট্রনটা ট্রান্সফার করছে টু CO2 আর মিথাইল গ্রুপ, এই রিয়াকশনটার সাহায্যে ওরা কিন্তু এনার্জি পাচ্ছে, যে এনার্জিটা ওরা কিন্তু ইউজ করছে ফর দ্য পারপাস অফ বায়ো অ্যাসিমিলেশন and for the purpose of its normal physiological activity. ঠিক আছে, এই যে এনার্জিটা ওরা পাচ্ছে বাই মিনস অফ দিস ইলেকট্রন ট্রান্সফার, হ্যাঁ, এটাকে কিন্তু ওরা বায়ো অ্যাসিমিলেট করছে, মানে ওদের নিজেদের মধ্যে ডিফারেন্ট স্ট্রাকচারাল কম্পোনেন্টস তৈরি করছে, প্লাস ফিজিওলজিক্যাল প্রসেসেস ক্যারি আউট করতেও কিন্তু কাজে লাগছে। আর যেহেতু মিথাইল গ্রুপ, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য কেমিক্যাল আমরা এক্ষুনি দেখবো কিছু সোর্সেস, যেগুলোকে এরা ইউজ করে এই ইলেকট্রন ট্রান্সফার প্রসেসটা করতে পারছে, যে তার ফাইনাল এন্ড প্রোডাক্টটা হচ্ছে মিথেন, তো দে আর নোন অ্যাজ কেমোলিথোট্রফ। ঠিক আছে, কোথায় পাওয়া যেতে পারে? ওয়েল, একটা তো হচ্ছে গিয়ে যে আমরা জানি যে রুমিনেন্ট যে অ্যানিমাল হার্বিভোরস আছে, ঠিক আছে, তাদের যে রুমেন, হ্যাঁ, মানে আমরা জানি যে স্টমাকে, হ্যাঁ, রুমেন রেটিকুলাম ইত্যাদি অনেকগুলো পার্ট থাকে, তো ওমাসাম অ্যাবোনাসাম, তার মধ্যে কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়া প্রচুর পাওয়া যায়। মানে সোজা কথা হচ্ছে গরুর পাকস্থলীতে রুমেনে কিন্তু এখানে প্রচুর পাওয়া যায়, খড় থাকে, তো তার মধ্যে কিন্তু এই ব্যাকটেরিয়া প্রচুর পাওয়া যায়। ফলে অবশ্যই গোবরে বা কাউডাং, ইন কাউডাং ইউ গেট টু সি আ লট অফ দিস ব্যাকটেরিয়া। ইভেন আমাদের ইন্টেস্টিনে বা আমাদের মুখের মধ্যে ওরাল ক্যাভিটিতে বা ইনসেক্টের পেটে, গাট যেটা, সেখানেও কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়। এছাড়া মার্শেল, তোমরা তো সায়েন্স সিটিতে কি এসছো? সায়েন্স সিটিতে কেউ এসছো? হ্যাঁ স্যার গিয়েছি। সায়েন্স সিটির পাশের যে জমি, আজ থেকে 15, এখন তো ওখানে বিশাল বিশাল সব মাল্টি স্টোরেজ তৈরি হচ্ছে, আজ থেকে 20 বছর আগে, মানে আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম সেকেন্ডারিতে বা আরো নিচে, তখন কিন্তু ওইখানে কিন্তু যাওয়া যেত না, এত গন্ধ। ঠিক আছে, কারণ ওই পুরো জায়গাটা মার্শি ল্যান্ড ছিল এবং সেখানে মারাত্মক মিথেন প্রোডাকশন, ফলে মারাত্মক একটা গন্ধ বেরোতো। ইভেন প্যাডি ফিল্ড, সেখানে প্যাডি কাল্টিভেশন হয়, সেখানেও কিন্তু প্রচুর মিথানোজেন্স পাওয়া যায়। হ্যাঁ, অ্যানারোবিক ডাইজেস্টার যেটা আমরা বলছিলাম যে বায়োগ্যাস প্রোডাকশনের ক্ষেত্রে দেখলাম। ঠিক আছে, এছাড়া এক্সট্রিম কন্ডিশনেও অবশ্যই, এছাড়া বেসিক্যালি গাছপাতা যেখানে পড়ছে সেই সব জায়গায় পাওয়া যায়। এক্সট্রিম কন্ডিশন হচ্ছে হাইড্রোথার্মাল ভেন্ট, জিওথার্মাল স্প্রিংস এক্সট্রা, মানে হট স্প্রিংস যেখানে টেম্পারেচার খুব বেশি, হ্যাঁ, বা ভলক্যানিক ইরাপশন যেখান থেকে হয়, সেই সব হাইড্রোথার্মাল ভেন্ট, এইসব জায়গাতেও কিন্তু যেগুলো এক্সট্রিমোফাইলস যে মিথানোজেন্স গুলো, সেগুলোকে কিন্তু পাওয়া যায়। ওকে,
এইখানে দেখো বেসিক একটা একটা রিয়াকশন স্কিম বলা আছে, আরো অনেক রিয়াকশন স্কিমও কাজ করতে পারে। ঠিক আছে, সেটা হচ্ছে এই যে CO2 প্লাস, মানে ও এই CO2 তে হাইড্রোজেন এবং ইলেকট্রন দুটোই ট্রান্সফার করে দিল, দিয়ে মিথেন তৈরি করলো আর ওয়াটার তৈরি করলো। তার সঙ্গে কিন্তু অনেকটা এনার্জিও তৈরি করলো, যেটা এখানে লেখা নেই। সেই এনার্জিটা ও নিজের গ্রোথ, ডেভেলপমেন্ট আর ফিজিওলজিক্যাল প্রসেসেসে কাজে লাগাচ্ছে। ঠিক আছে, কি কি সাবস্ট্রেট ইউজ করছে? হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইড ইউজ করতে পারে, অ্যাসিটেট ইউজ করতে পারে। ঠিক আছে, মানে যে সাবস্ট্রেট গুলো ব্যবহার করে মিথেন প্রডিউস করছে, দেয়ার আর ডিফারেন্ট, মানে বললাম না 50 ডিফারেন্ট স্পিসিস আছে। তো এখানে তো কয়েকটা আমরা দেখছি, দুটো ডিফারেন্ট জেনাস, মিথানোব্যাকটেরিয়াম আর মিথানোকক্কাস। ওকে, তো এক এক ধরনের ব্যাকটেরিয়া এক এক ধরনের সাবস্ট্রেট আর কি ইউজ করে। But the common substrates are this: H2 hydrogen carbon dioxide, acetate, ফরমেট, মিথানল, মিথাইলামিন, এই প্রত্যেকটা সাবস্ট্রেটকে ইউজ করে কিন্তু ও মিথানোজেনেসিসের মাধ্যমে আলটিমেটলি মিথেন তৈরি করে। এবং এদের বিশাল অ্যাপ্লিকেশন আছে অ্যাজ দ্য হাইড্রোকার্বন প্রডিউসার, দ্যাট ইজ মিথেন প্রডিউসার। এরা কিন্তু বায়োগ্যাস প্ল্যান্টে অবভিয়াসলি এরা ফাংশন করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা পড়েইছি। এবং ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টেও কিন্তু এই মিথানোজেন্সের একটা খুব বড় রোল আছে। এখানে কিন্তু শেষ নয়, আজকে আমরা আরেকটু কন্টিনিউ করব। হ্যাঁ, সেটা হচ্ছে ইউ সি, খুব বেশি কিছু নেই মিথানোজেন্স, আর কতই বা পড়ানো যেতে পারে তোমাদের লেভেলে। আরেকটু কঠিন ভাবে পড়াতে পারাটা সম্ভব ছিল, বাট যাই হোক, সেটা তো বাতাও from the beginning only. Methanogens and biogas production. So মিথেন গ্যাস আমরা এটা দেখেইছি, সোর্সেস অফ বায়োগ্যাস অ্যাজ মিথেন গ্যাসের, এই বায়োগ্যাসের মেইন কম্পোনেন্টই হচ্ছে মিথেন। হ্যাঁ, এন্ড সিন্স ইটস আ রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, এটা আমরা রিনিউয়েবল নন রিনিউয়েবল আগেই পড়েছি। আনলাইক কোল, পেট্রোলিয়াম এটসেট্রা, দিস আর নট নন রিনিউয়েবল, দিস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি, কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস। বাট মিথেন হচ্ছে রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। স্টিল ইউ হ্যাভ দোজ সাবস্ট্রেট which could be converted into methane. Methanogens are always active and they could always produce methane which could be utilized by us. আচ্ছা, অ্যানারোবিক কন্ডিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলছিলাম। আর এই যে বলছিলাম যে ডাইজেস্টিভ সিস্টেমে থাকে, হার্বিভোরস, মার্শেস কিংবা পুকুরের তলায়, পুকুরের তলায়ও এগুলোকে পাওয়া যায়। এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা নতুন নিয়ে, এদের কিন্তু একটা মিনিমাম টেম্পারেচার লাগে, মানে একেবারে কোল্ড কন্ডিশনে কিন্তু মিথেন প্রোডাকশন কখনো আমরা দেখি না। ঠিক আছে, মিথেন প্রোডাকশনের জন্য কিন্তু একটা মিনিমাম টেম্পারেচার লাগে। হ্যাঁ, এবং যে কোনো যেখান থেকে অর্গানিক ম্যাটার পাওয়া যাচ্ছে সেইখানেই কিন্তু এরা রয়েছে। আর এরা কিন্তু হেটেরোট্রফিক ব্যাকটেরিয়ার সাথেও অ্যাসোসিয়েটেড থাকে। কেন হেটেরোট্রফিক ব্যাকটেরিয়ার সাথে অ্যাসোসিয়েটেড থাকে? তার কারণ হচ্ছে এরা এই হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া গুলো কি করে, এরা বেসিক্যালি অর্গানিক ম্যাটারকে সিম্পল সাবস্ট্রেটে কনভার্ট করে। কার সাবস্ট্রেটে কনভার্ট করে? মিথানোজেনের সাবস্ট্রেটে কনভার্ট করে। এই হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া গুলো কি করে না, এরা অর্গানিক ম্যাটারকে এমন সাবস্ট্রেটে কনভার্ট করে যেটা কিন্তু ইউজ করা যায়। অর্গানিক ম্যাটারের সোর্সটা কি? প্লান্টের অবশিষ্ট, সিওয়েজ, অ্যানিমাল ওয়েস্ট, যা কিছু হতে পারে। ওকে, এই যে দেখো এই কথাটাই লেখা আছে, দ্য হেটেরোট্রফ ব্রেক ডাউন দিস অর্গানিক ম্যাটার টু রিলিজ কম্পাউন্ড সাচ অ্যাজ ইথানোয়িক অ্যাসিড, যেটাকে অ্যাসিটিক অ্যাসিড বলা থাকে, অ্যান্ড হাইড্রোজেন। এবার এই অ্যাসিটিক অ্যাসিডকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারে মিথানোজেন অ্যাজ এ সাবস্ট্রেট। ওকে, এগুলো আমরা দেখেছি। আর্কিয়া গ্রুপের মধ্যে আছে দুটো এক্সাম্পল, মিথানোব্যাক্টাস, মিথানোব্যাকটেরিয়া। মিথানোব্যাকটেরিয়াম থার্মোঅটোট্রপিকাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্পিসিস অফ মিথানোজেন। মিথানোব্যাকটেরিয়াম থার্মোঅটোট্রপিকাম কিন্তু খুব ইম্পর্টেন্ট স্পিসিস অফ মিথানোজেন। ঠিক আছে, তো এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা হাই টেম্পারেচারে থাকে এবং অটোট্রপিক, মানে নিজের খাদ্য নিজে বানিয়ে নিতে পারে বা নিজের এনার্জি সোর্স নিজে খুঁজে নিতে পারে। হ্যাঁ, তো কেমো অটোট্রপ, যেটা আমি বলছিলাম আর কি, যে ডিফারেন্ট কেমিক্যাল কম্পাউন্ডস কে ইউজ করে
এরা তাতে আর কি ইলেকট্রন ট্রান্সপোর্টটা করায় এবং সেখান থেকে যে এনার্জিটা গেইন করে সেটা বায়ো অ্যাসিমিলেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফর ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস ইউজ করে। ঠিক আছে, এখানে অ্যাসিটেট ইউজ করে বা অ্যাসিটিক অ্যাসিড যেটাকে আমরা বলি সেটাকে ইউজ করে কিভাবে মিথেন প্রডিউস হচ্ছে সেটা দেখা গেছে। ওকে, তো এই যে অ্যাসিটেটটা পাওয়া যাচ্ছে এটা সেলুলোজের ডিকম্পোজিশন। আমরা জানি যে যে কোনো প্লান্ট, আমরা এই যে বলছিলাম প্লান্ট ওয়েস্ট বা প্লান্ট রিমেন্স বা প্লান্টের থেকে যে অর্গানিক ম্যাটার পাওয়া যাচ্ছে সেটাকে মিথানোজেন্সরা ইউজ করছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য পাথওয়ে। সেই অর্গানিক ম্যাটারকে মিথানোজেন্সরা ইউজ করছে এবং ইউজ করে কি করছে যে সেলুলোজের ডিকম্পোজিশন এরপর যে অ্যাসিটেটটা ডিরাইভ হচ্ছে সেটাকে কিন্তু কনভার্ট করে দিচ্ছে। এইখানে দেখো খুব ইম্পর্টেন্ট যে এই যে এনার্জি রিলিজের ব্যাপারটা লেখা আছে। এরা যেহেতু কেমো অটোট্রপ সেই জন্য কিন্তু এখানে খুব বুদ্ধি করে এনার্জি রিলিজের ব্যাপারটা লেখা আছে। এই পার্টিকুলার রিয়াকশনটাকে, সেটা হচ্ছে ইথানয়েড বা অ্যাসিটেট যাই তুমি বলো, সেটাকে মিথেনে কনভার্ট করে দে উইল গেইন এনার্জি এবং এই এনার্জিটা কিন্তু এদের বায়ো অ্যাসিমিলেশন মানে কিছুই না, মানে ওর গ্রোথের জন্য তো ডিফারেন্ট ম্যাক্রোমলিকিউল সিনথেসিস ইত্যাদি করতে হবে, কমপ্লেক্স স্ট্রাকচার সিনথেসিস করতে হবে, সেটার জন্য এনার্জি লাগবে। সেই এনার্জিটা, সেইটাকেই আমরা, সেটার জন্য যদি এই এনার্জিটা ইউজ করা থাকে যে ওর গ্রোথের জন্য ডিফারেন্ট ম্যাক্রোমলিকিউলার সিনথেসিসের জন্য ও এনার্জি ইউজ করছে, সেটাকে বলা হয় বায়ো অ্যাসিমিলেশন। ঠিক আছে, অ্যান্ড অলসো ডিফারেন্ট ফিজিওলজিক্যাল রিয়াকশন বা বায়োকেমিক্যাল রিয়াকশনস এর জন্য এনার্জি ইউজ করছে। হ্যাঁ, বা এরকমও দেখা যায় যে আরো ডিকম্পোজার্স আছে, কিছু ডিকম্পোজার্স ব্যাকটেরিয়া আছে। ডিকম্পোজার্সটা কেন ইম্পর্টেন্ট না, তারা কমপ্লেক্স অর্গানিক ম্যাটারকে আলটিমেটলি সিম্পলেস্ট ফর্মে ভেঙে দিতে পারে। তাহলে সিম্পলেস্ট ফর্ম হাইড্রোকার্বনকে আমি সিম্পলেস্ট কি ফর্মে ভাঙতে পারি? CO2 H2O and H, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার অ্যান্ড হাইড্রোজেন, এই ফর্মে ভাঙতে পারি। দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম। This is the simplest form in which organic matter can be broken down. এটা হচ্ছে CO2 H2O and মানে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার অ্যান্ড হাইড্রোজেন। তাহলে এই যে ডিকম্পোজার্স গুলো বলছিলাম না যে এরা অনেক সময় অনেক হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া যারা কিন্তু ডিকম্পোজার্স তাদের সাথেও অ্যাসোসিয়েটেড থাকে। কেন না, এই হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া গুলো নিজেদের সার্ভাইভালের জন্য, নিজেদের এনার্জির জন্য কমপ্লেক্স অর্গানিক ম্যাটারকে ব্রেক করে দিচ্ছে গিয়ে হচ্ছে H2 মানে হাইড্রোজেন আর CO2 তে। এবার এই হাইড্রোজেন আর CO2 ব্যবহার করে কিন্তু প্রচুর এনার্জি গেইন করতে পারে গিয়ে হচ্ছে মিথানোজেন। এই হাইড্রোজেন আর CO2 এইটাকে রিয়াক্ট করিয়ে আলটিমেটলি ইট প্রডিউসেস মিথেন and it generates a lot of energy. তো এটা হচ্ছে গিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট, যেটা আমরা বলছিলাম খুব অ্যাডভান্স বায়োগ্যাস প্ল্যান্ট। হ্যাঁ, ফ্রম দ্য ডিকম্পোজিশন অফ ওয়েস্ট ইন ফার্মিং, সিওয়েজ ট্রিটমেন্ট। ঠিক আছে, ফার্মিং ওয়েস্ট যেটা এগ্রিকালচারাল ফিটেড বা যেটা কালকে আমি বলেইছি যে হিউম্যান এক্সক্রিটা, অ্যানিমাল এক্সক্রিটা, ডোমেস্টিক সিওয়েজ যা আছে সবের মধ্যে ফেলে দাও, ফার্মের থেকে যা পাচ্ছে ফেলে দাও, তারপরে এই মিথানোজেন্সদের দিয়ে দাও। তো ওয়েস্ট গুলো যেমনি একেবারে সিম্পলার ফর্মে ব্রোকেন ডাউন হয়ে যাবে, তার সঙ্গে এই মিথেন গ্যাস উইল অলসো বি রিলিজ। ওয়েস্ট ওয়াটারকেও কিন্তু এইভাবে ট্রিট করে মিথেন রিলিজ করা যায়। ঠিক আছে, ও কি রিকোয়ারমেন্ট এটা আমরা জানি, বাট এই কয়েকটা কন্ডিশন কিন্তু জানতে হবে। ঠিক আছে, যে ইউজুয়ালি ফার্মেন্টারে কিন্তু একটা, মানে আমি যেটা বলছিলাম না, এই মিথানোজেনেসিস কিন্তু কখনো 0 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রিতে হবে না। এটার জন্য একটা অপটিমাম টেম্পারেচার মেবি তোমার 30 থেকে 37 এইরকম রেঞ্জের টেম্পারেচার কিন্তু মেনটেন করতে হবে। একটা নিয়ার নিউট্রাল পিএইচ 6.5 to 8 ইত্যাদি কিন্তু মেনটেন করতে হবে, তবেই কিন্তু ফার্মেন্টেশন হবে এবং মিথেন প্রোডাকশনটা হবে। ঠিক আছে, আর এইখানে আরেকটা ব্যাপার যেটা খুব সুন্দর এখানে বলেছে, সেটা হচ্ছে যে ডিকম্পোজার যারা ডিকম্পোজ করছে তারা কিন্তু অ্যাসিড প্রডিউস করছে। আমরা দেখলামও যে অ্যাসিটিক অ্যাসিড প্রোডাকশন হচ্ছে এবং এই অ্যাসিটিক অ্যাসিডটা যত তাড়াতাড়ি
এই মিথানোজেন্স ওই অ্যাসিটিক অ্যাসিডটাকে মিথেনে কনভার্ট করতে পারছে, তার থেকে কিন্তু অনেক ফাস্ট অ্যাসিটিক অ্যাসিডের প্রোডাকশনটা হচ্ছে। যত তাড়াতাড়ি মিথানোজেন্স এই অ্যাসিটিক অ্যাসিডকে মিথেনে কনভার্ট করতে পারছে, তার থেকে কিন্তু অনেক ফাস্ট এই অ্যাসিটিক অ্যাসিডের প্রোডাকশনটা হচ্ছে। ঠিক আছে, ফলে এইটাও একটা সমস্যা যে অতিরিক্ত অ্যাসিটিক অ্যাসিডের প্রোডাকশন হলে কিন্তু আবার পিএইচটা কমতে থাকবে। সেই কন্ডিশনে কিন্তু আবার মিথানোজেন্স কিন্তু খুব ভালো কাজ করতে পারবে না। ফলে এই ব্যাপারটাকেও একটু মনিটর করতে হবে। ওই যে বলছিলাম না, কনস্ট্যান্টলি নতুন স্লারি অ্যাড করো আর নন কনস্ট্যান্টলি যেটা স্পেন্ট স্লারি সেটাকে ফেলে দাও। ঠিক আছে, অর্গানিক ওয়েস্ট এই সিওয়েজ উড পাল্প ইত্যাদি ইউজ করা। আরেকটা যেটা বলছি, যেটা ইম্পর্টেন্ট, এই যে এত প্যাডি ফিল্ডস, মানে লোকের জনসংখ্যা বাড়ছে, লোকের খাওয়া দাওয়ার ডিমান্ড বাড়ছে, ফলে অনেক এমনি বন্য জমিকে কিন্তু প্যাডি ফিল্ডসে কনভার্ট করতে হচ্ছে, কারণ আমাদের ধান দরকার পপুলেশনকে খাওয়ানোর জন্য। তো এইটা কিন্তু একটা সমস্যা যে তোমার প্যাডি ফিল্ডসে কিন্তু প্রচুর মিথেন প্রডিউস করে। মার্শল্যান্ড, যেটা আমি বলছিলাম সায়েন্স সিটির আশেপাশে ছিল, একটা বিচ্ছিরি গন্ধ বেরোতো। এবার ওই ধরনের ল্যান্ডেও কিন্তু প্রচুর মিথেন প্রোডাকশন হয়, সেমনি প্যাডি ফিল্ডসেও কিন্তু খুব বেশি মিথেন প্রোডাকশন হয়। হাউএভার, এই যে মিথানোজেন্স যে মিথেনটা প্রডিউস করছে, এটাকে কিন্তু এনার্জি সোর্স হিসেবে ইউজ করে অনেক অন্য ব্যাকটেরিয়া। মানে মিথানোজেন প্রডিউস করে দিল, বাট অন্য ব্যাকটেরিয়া এটাকে এনার্জি সোর্স হিসেবে ইউজ করে। অ্যান্ড অনেক মিথেন কিন্তু আবার অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যায়। নাও ওয়ান্স দ্য মিথেন ইজ রিলিজড ইনটু দ্য অ্যাটমসফিয়ার, ইট স্টার্টস ফাংশনিং অ্যাজ আ গ্রিন হাউস গ্যাস। মিথেন কিন্তু কার্বন ডাই অক্সাইডের থেকেও অনেক পাওয়ারফুল গ্রিন হাউস গ্যাস। ওকে, সো দিস ইজ দ্য প্রবলেম, যে although অনেকটা মিথেনই, half of the methane produced by methanogens used by other bacteria as an energy source, still আরো half is released to the atmosphere. And যদিও এখনো এটা খুব একটা বড় সমস্যা হয়নি, কারণ 600 মিলিয়ন টনস পার ইয়ার একটা বিশাল কিছু নয়। বাট ইয়া, এমন যদি কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি খুব বেশি আর কি ফ্লারিশ করে, সেটা আর কি এই মিথেন প্রোডাকশনের, যেটার কোনো একটা ওয়েস্ট প্রোডাক্ট বা কিছু মিথেন, হ্যাঁ, বাই প্রোডাক্ট মিথেন, সেক্ষেত্রে আরো মিথেন যদি রিলিজ হয় অ্যাটমসফিয়ারে, অবভিয়াসলি টেম্পারেচার বাড়বে। সেই ব্যাপারটাই এই গ্লোবাল ওয়ার্মিংটা এটা হতে পারে, সেই ব্যাপারটাই মিথেন প্রোডাকশন বাড়বে, সেই ব্যাপারটাই কিন্তু এখানে বলা হয়েছে। ওকে, তো দিস ইজ দ্য এন্টায়ার থিং। কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে একটু জিজ্ঞেস করো। ইটস আ ভেরি ইজি টপিক, এমনিতে কিছু নেই অ্যাজ সাচ টপিকটায়। হ্যাঁ, আমি যেটা করব সেটা হচ্ছে যে তোমাদের আমি এই 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 যে টপিকটা দিচ্ছি না, এখানে আরেকটু কমপ্লেক্স একটা সাইডেরও লিঙ্ক দেবো, আরেকটু কমপ্লেক্স লিঙ্ক দেবো গিয়ে হচ্ছে স্লাইডে। আর এই যে স্লাইড গুলো, এগুলো তো আপলোড করে দেবো। তাতে কি কারুর যদি মনে হয় যে এক্সাক্ট মিথেন প্রোডাকশন বা মিথানোজেনেসিসের এক্সাক্ট প্রসেসটা জানবে, কি কি এনজাইম ইত্যাদি ইনভলভড আছে জানবে, যেটা খুব অবশ্যই তোমরা জানতে পারো, কারণ এটা তো প্রথমবার। আমি ঠিক জানিও না যে কতটা ডেপথে কোয়েশ্চেন করা হবে, বাট প্রত্যেক কটা টপিক যদি ওই ডেপথে এখন কোয়েশ্চেন করা হয় তাহলে তো খুব ডিফিকাল্ট, মানে পড়িয়ে ওঠা আর কি এই টাইমের মধ্যে। হাউএভার, আই রিয়েলি ডোন্ট নো কতটা ডেপথে কোয়েশ্চেন করা হবে, তাই জন্য আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি অবশ্যই টাইম পাও, মানে টাইম তো তোমরা প্রচুরই পাও, তাহলে একটু আরো ওই কি কি এনজাইম বা অন্যান্য কি কি সাবস্ট্রেট ইত্যাদি ইউজ করা হয় ফর মিথেন প্রোডাকশন, সেগুলোও কিন্তু তোমরা দেখে নিও। তো বেসিক্যালি আমি দুটো লিঙ্ক দেবো, একটা পাওয়ার পয়েন্ট আপলোড করবো আর এই ভিডিওটা আপলোড করবো। ওকে, আচ্ছা, রেকর্ডিং বন্ধ।